সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদিও আমি কোনো তেমন আলোচক, বিশ্লেষক বা বিশেষজ্ঞ এরকম কেউ নই, তবুও আমার কাছে মনে হচ্ছে যে এই দুইটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বিষয়গুলো হচ্ছে যে প্রথমে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটা এবং অবনতির কারণ, এবং দ্বিতীয় হচ্ছে যে বর্তমানে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বিষয় হাসনাত আব্দুল্লাহ এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। তো প্রথম যে বিষয়টা সেটা আপনাদেরকে বলতে চাই, একটা সূত্র ধরে যে কেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতেছে, যদিও বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে পুরো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। সো আই হ্যাভ টু লুক এট দ্যাট ফার্স্ট। আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে ফেসবুকে একটি পেজে অথবা একটি সংবাদ মাধ্যমে হবে সম্ভবত, সেখানে আসিফ মাহমুদ চৌধুরী সজীব ভুইয়া, যিনি বর্তমান বাংলাদেশের ক্রীড়া ও যুব সমাজ কল্যাণ উপদেষ্টা সম্ভবত, তো উনি বলেছেন যে 5 আগস্টের পরে যখন ইন্টারিম গভর্নমেন্ট তথা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, তখন সেনাবাহিনী সহ 3 বাহিনী প্রধানের সাথে ওনাদের বৈঠক হয়, ছাত্র আন্দোলনের নেতা, ছাত্র নেতাদের। তো সেখানে অনেকগুলো মৌখের নাম সেনাপ্রধান সহ অন্যান্য প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা হিসেবে, কিন্তু একমাত্র ছাত্র নেতারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এনেছিলেন। তো সেখানে অবশ্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চৌধুরী প্রথমে মানতে রাজি হননি ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে। সজীব ভুইয়ার বক্তব্যের প্রেক্ষিতে এটা বলতে পারি যে ওয়াকারুজ্জামান এভাবে বলেছেন যে আমি পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিলাম। তো পয়েন্টটা কিন্তু বন্ধুরা ওই জায়গাতেই যে উনি বলতেছেন বুকে পাথর চাপা দিয়ে আমি মেনে নিলাম, তার মানে আমি মেনে নিলাম না, এক প্রকার আমি মেনেই নিচ্ছি না, আপনাদের জোর জবরদস্তি বা আপনাদের প্রেশার আমি মেনে নিলাম। তো আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো যে বাংলাদেশ বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অন্যতম প্রধান কারণ হচ্ছে এটাই, যে পাথর চাপা দিয়ে মেনে নিলাম। এই বক্তব্যের পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে দেশের এই অরাজক পরিস্থিতির জন্য। তো দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহর পোস্ট, উনি একজন নেতা, নিশ্চয়ই একজন নেতা, বর্তমান সময়ে ভালো মাপের একজন নেতা। তো উনি কিন্তু সরাসরি ক্যান্টনমেন্ট তথা সেনাবাহিনীর দিকে আঙ্গুল দিয়ে সরাসরি ফেসবুকে পোস্ট দিয়েছেন, যেটা আমার জানা মতে ইতিহাসে এই প্রথম এত দুঃসাহসিক কোনো কিছু। তো আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে দুইটা অপশন বা দুইটা বিষয় কাজ করতেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ বর্তমানে যে অফিস আদালত বা যত দাপ্তরিক বিষয় অফিস আছে, দাপ্তরিক বিভাগগুলো আছে, প্রত্যেকটি বিভাগে বর্তমানে দুইটা গ্রুপ। একটা গ্রুপ হচ্ছে ফ্যাসিস্টের পক্ষের লোক এবং একটা পক্ষ হচ্ছে ফ্যাসিস্টের বিপক্ষের লোক তথা আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের বিপক্ষের লোক। তো যারা আওয়ামী লীগের বিপক্ষের লোক, ফ্যাসিস্ট বিরোধী লোক, অবশ্যই তারা হাসনাত আব্দুল্লাহর পক্ষে আছেন।
তো এক্ষেত্রে দেখতে গেলে বিরাট একটা অংশ এবং বিরাট একটা শক্তি হাসনাত আবদুল্লাহর পিছে আছে বিদায় উনি এরকম একটা সাহসিক সত্য হোক মিথ্যা হোক যেটা হোক একটা ফেসবুক পোস্ট বা একটা আলোচনার ঝড় উনি তুলতে পেরেছেন। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে বিষয়গুলো, তো এই মুহূর্তে কেনই বা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়টা এত জোরালোভাবে আলোচিত হচ্ছে, এর পিছনে প্রথম যে কারণ যেটা আমার কাছে মনে হয় সেটা হলো নির্বাচন পিছিয়ে নেওয়া বা সম্ভাব্য যে নির্বাচনের ডেট দেওয়া হয়েছে জুন অথবা ডিসেম্বরে, সো ওইটা ওইটা পিছনে নেওয়ার জন্য যে পায়তারা, এটা একটা অংশ হতে পারে বলে আমার মনে হচ্ছে। কারণ হট্টগোল জিনিসটা যত বেশি বৃদ্ধি হবে তত বেশি শান্তিপূর্ণ পরিস্থিতি বিনষ্ট হবে। সো এখানে হয়তো বা ওরা একটা মাস্টার মাইন্ডের বা একটা গেম খেলতে চাচ্ছে যে কোনোভাবে যদি উচ্ছৃঙ্খল একটা পরিস্থিতি সৃষ্টি হয়, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়, তাহলে দেখা যাবে কোনো না কোনোভাবে নির্বাচনটা পিছিয়ে যাবে। এবং নির্বাচনটা পিছিয়ে গেলে ডক্টর ইউনূস আরও লং টাইম ইন্টারিম গভর্নমেন্ট বা এই গভর্নমেন্টে স্থায়ী হিসেবে থাকবেন। তো এই ছিল আমার ছোট্ট আলোচনা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।